নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে ঘুম থেকে উঠেই না এক কাপ চা খেতে ইচ্ছা করলো। তার কারণ আজকে না পুরো মেঘলা ওয়েদার, আর প্রত্যেক বছর 25শে ডিসেম্বরটা একটু মেঘলা মেঘলা ওয়েদারই থাকে, একটু কুয়াশা আচ্ছন্ন আকাশ, ভীষণ ঠান্ডা। তো ভাবলাম যে ঠান্ডা একটু আদা তেজপাতা দিয়ে একটু চা করি। আর আমার মায়ের সিক্রেট মশলা দেওয়া আছে এটাতে, এটা হচ্ছে মশলা চা। তো এখানে আমি, প্রিঞ্জা আর মা তিনজন আছি বাড়িতে। আর সকালবেলায় সকালে না, ভোরবেলাতেই বাবা আর হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে। আর মায়ের কিন্তু অলরেডি চা খাওয়া হয়ে গেছে কতবার, সেটা আপনারাই শুনে নিন। চাই আমার চা খেয়ে নাও। চা করলাম এই ঠান্ডায়। মামার কবার চা খাওয়া হলো? দুবার আগে হয়ে গেছে। আরে বাবা, এটা নিয়ে 3 কাপ করে খাই চাটা। চা খেয়ে আমি প্রিঞ্জাকে পুরো রেডি করতে বসে গিয়েছি, কারণ রেডি করতে অনেকটাই সময় লাগে। আমি হাতে 2 ঘন্টা সময় নিয়েছি, কারণ ওকে ধুতি পরাতে হয়েছিল। ধুতি পরাতে না প্রচুর চাপের, আর বাচ্চাদের শাড়ি ধুতি পরাতে না খুব চাপের। আর এই যে এই উত্তরীয়গুলো তো কালকে বানালাম, আর ব্লাউজটাও ভালো ফিটিংস হয়েছে। ভাগ্যিস ব্লাউজটা বানিয়েছিলাম, না হলে প্রবলেম হয়ে যেত। আর এখানে ওকে উত্তরীয়গুলো এরকম নাট করে বেঁধে দিচ্ছি, কারণ রবীন্দ্র নৃত্য না প্রপার ওদের ড্রেস আপ লাগে। রবীন্দ্র নৃত্যে না প্রচণ্ড নাম্বারের ব্যাপার থাকে। রবীন্দ্র নৃত্যে তো প্রচুর টাফ, তো সেটা একদম প্রপার একদম ড্রেস আপ প্রপার সাজ চাই। তো কালকে আমি এই যে এই মালাগুলো অর্ডার দেওয়া ছিল, এইগুলো একজন বানিয়ে দিয়েছে, সেটাই আমি নিয়ে এসেছিলাম। আর এটাই ওকে পরিয়ে দিচ্ছি। টিকলি, কানের, বেল্ট, গলার, হাতের সব সেটটাই ছিল, আর সেটাই ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এই যে মাথার এই যে এটা ভীষণ সুন্দর লাগছিল, এগুলো পরে খুব মিষ্টি দেখতে লাগছিল। ওকে আস্তে আস্তে সাজিয়ে দিই, তারপরে আমরা দুজন মিলেই বেরোবো। আর এই যে ওদের বাচ্চাদের সাজানোর পিছনে এরকম একটা মঞ্জুলিকা মা থাকে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার
জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো প্রিঞ্জার নাচের কম্পিটিশান হয়ে গিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আমরা খেয়ে নিলাম ডাব, আর তার সাথে 25শে ডিসেম্বর উপলক্ষে আজকে নিয়ে এসেছি কিছু গাছ। এখানে 2 রকম ভ্যারাইটিস পুনে জবা নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি ডালিয়ার চারা। আজকে তো 25শে ডিসেম্বর, তাই ভাবলাম কিছু তো করা, সবাই তো ঘুরতে যাচ্ছে, তাই আজকে আমরা জবা গাছ কিনে নিয়ে চলে আসলাম। আর প্রিঞ্জার কম্পিটিশানের রেজাল্ট কি হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, সেটা সন্ধেবেলায় রেজাল্ট দেবে। তো এখানে প্রিঞ্জা হচ্ছে একটু ডান্স শ্যুট করছে, আর এখানে দর্শক দেখুন, এটা হচ্ছে প্রিঞ্জার বান্ধবী বৃষ্টি, প্রিঞ্জার ভীষণ ভালো বন্ধু। আর এই যে কাকিমা জেঠিমারা সবাই এসে প্রিঞ্জার নাচ দেখতে এসেছে। তো যেহেতু কাকিমারা যেতে পারবে না, তো সেই কারণে এখানেও কাকিমারা সব এসে ওর প্রিঞ্জার ডান্স দেখছে। তারপরে কি হয়েছে সেটা আপনারা দেখুন। আর এই যে দেখুন আমাদের পুচকে সদস্য, ভীষণ শান্ত বাচ্চা, এত শান্ত বাচ্চা, দুষ্টু সোনা মানে গুঞ্জা, রূপস আর বৃষ্টির ভাই, দুজনে একই সেম এজ। বাবা হাত তালি দিচ্ছে, কেমন হয়েছে গো? দারুণ হয়েছে, চলো। আমি ভাবছিলাম আমিও নাচবো সঙ্গে। নাচতে পারতে তো। চলো চলো, সুন্দর নাচ হয়েছে, আমাদের পোকাকে ভর্তি করে দেবো। তো আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একদম জ্যান্ত কাটা পোনা মানে কাটা রুই যেটাকে বলে তার ঝোল, আর ডাল হয়েছিল। কিন্তু আমি ডালটা খুব একটা পছন্দ করি না, সেই কারণে আজকে তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। আর শীতের এই সবজি দিয়ে তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে জ্যান্ত মাছ তো তার টেস্টটাই আলাদা। তো এটাই আজকে আমার লাঞ্চের মেনু ছিল। যেহেতু সকাল সকাল বেরোতে হয়েছে, তাই আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, সেই কারণে এক তরকারি ভাত হয়েছে। আর মাছ থাকলে আর কি চাই, বাঙালি হচ্ছে মেচো ভাতে বাঙালি, মাছ হলেই মানে ভাত উঠে যায় আর কি। তো এরপর চলুন দেখে নিই, মানে শুনে নিই প্রিঞ্জার রেজাল্ট কি হয়েছে। প্রিঞ্জার রেজাল্ট কি হয়েছে বলুন তো? প্রিঞ্জা ডান্স কম্পিটিশানে 3rd পজিশন পেয়েছে। তো সত্যি আমি ভাবতে পারিনি। তো ভগবানের আশীর্বাদ আর ওর প্রচেষ্টা আর আমার সাপোর্ট ওকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো ও যেন ভবিষ্যতে আরও অনেক 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 বড় হোক, আপনারাও শুভকামনা করবেন। আর এখানে দেখুন তার সঙ্গেই 2টো পার্সেল আমি রিসিভ করেছি। একটা হচ্ছে টপ অর্ডার করেছিলাম, এটা জ্যাকেটের সঙ্গে ক্যারি করব বলে। আর তার সাথে এখানে আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের, কিন্তু ব্লাউজটা যেরকম ছিল ফ্রন্ট সাইডে ডিজাইন, কিন্তু এটা ব্যাক সাইডে ডিজাইন, আর ফ্রন্টটা একদম পুরো প্লেন দিয়েছে, সেই কারণে আমি এটা রিটার্ন করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা লাস্টের মুহূর্তটা একদম সবথেকে স্পেশাল হয়ে গিয়েছে মাম্মামের মানে প্রিঞ্জার রেজাল্ট দেখে। প্রিঞ্জা যে এই কম্পিটিশানে 3rd হয়েছে, তো সত্যি ও আরও জীবনে এগিয়ে যাক, আরও বড় হোক। আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ওকে যেন ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে।